নমস্কার, জয় শ্রীমা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো, সেটা আমি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখো, 24 সাল চলে গেছে, 25 সালে আমরা রয়েছি এখন। সেই 24 সালে কিন্তু অনেকের অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন কিন্তু অনেকের পূর্ণ হয়েছে, অনেকের পূর্ণ হয়নি, বা অনেক ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা অসম্পূর্ণ হয়ে রয়েছে। সবাই একটা জানতে চায় যে এই যে 2025 সাল, এই সালটা কি 2024-এর মতোই থাকবে বা 24-এর মতোই হবে? যেহেতু 25 সাল নতুন বছর এখন, এটা কিন্তু একটা সকলের মধ্যে কিন্তু দ্বন্দ্ব আছে এবং প্রত্যেকে চাইবে যাতে যে এই যে 2025 সাল, এই 25 সাল যেন ভালো কাটে। কিন্তু 12টি রাশির মধ্যে নিশ্চয়ই 12টি রাশিরই ভালো কাটবে না। আমি বলবো তার মধ্যে এই যে 2025 সাল, এই যে নতুন বছর, কিছু তো পরিবর্তন দেখা যাবেই, কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি মতে শুভ হতে চলেছে 2025 সালে 8টি রাশি। সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। প্রথম যে রাশিটা আসছি সেটা হলো বৃষ রাশি। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছো, তোমাদের কিন্তু ভালোই কাটতে চলছে এই বছর, বা এই বছর তোমাদের ভালোই কাটবে। দাম্পত্য জীবনের যে সুখ রয়েছে, সেই দাম্পত্য জীবনের সুখ, আর্থিক উন্নতি এই বছর কিন্তু তোমরা করতে পারবে। এবং এই বছর কিন্তু বৃষ রাশির জন্য ভালো, সবাই ভালো থাকবে। যারা চাকরি করছো তাদের কিন্তু চাকরির স্থানে মারাত্মক সুনাম অর্জন হবে। এরপর আসছি মিথুন রাশি। যারা মিথুন রাশির জাতক জাতিকা আছো, তোমাদের কিন্তু খুব ভালো সময় এই 2025 সাল। পারিবারিক যদি সুখ শান্তি না থেকে থাকে 2024-এ, তোমাদের এই 2025-এ কিন্তু একটা পারিবারিক সুখ শান্তি আসবে। অর্থ নিয়ে যে সমস্যা ছিল সেটা কেটে যাবে। এবং সন্তানদের যারা আছো, যারা পিতামাতা, সন্তানদের কাছ থেকে কিন্তু সুখবর পেতে পারো যারা মিথুন রাশি। কন্যা রাশি, এরপর আসি কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু খুব ভালো প্রভাব পড়তে চলেছে 2025-এ। এই যে এতদিন যে কাজগুলো ছিল কন্যা রাশির, সেই সমস্ত কাজগুলো যে বাধা ছিল, সেই বাধা কিন্তু 2025-এ কন্যা রাশির জাতক জাতিকদের সরে যাবে। আর্থিক যে কষ্ট ছিল, সেই কষ্ট থেকে মুক্ত পাবে। এবং দাম্পত্য সুখে যাদের ছিল না কন্যা রাশির যে জাতক জাতিকাদের, এই বছর কিন্তু সেই দাম্পত্য জীবনের সুখ কিন্তু ফিরে আসবে। এইবার আসছি তুলা রাশি। 2025 সাল কিন্তু তুলা রাশির জন্য খুবই শুভ। সব যত রকম কাজ, সেই কাজের বাধা সব কাটিয়ে এই বছর 2025 সালে কিন্তু সফলতা আসবে। যারা প্রেম করছো, তাদের প্রেম যে জায়গাটা, সেই জায়গাটা সুখের। বৈবাহিক যে জীবন, সেই বৈবাহিক জীবনও সুখের। এবং আর্থিক যে উন্নতি, সেটা কিন্তু তুলা রাশির একটা নজর পড়ার মতো হবে। এরপর আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু 2025 সালটা শুভ। মানসিক চাপ থেকে একটু হলেও কিন্তু এবছর মুক্তি পাবে। এবং পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট ভালো। চাকরি ক্ষেত্রে যে প্রেশার, সে প্রেশারটা অনেকটা কমবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু সন্তানের দিক থেকে একটা সুখবর পাবে। এরপরে আসছি মকর রাশি। 2025 সাল কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দুর্দান্ত কাটবে। আর্থিক তো উন্নতি হবেই, তার সঙ্গে পরিবারে অর্থাৎ পারিবারিক দিক, সেটা কিন্তু খুব আনন্দময় হবে, আনন্দের হবে। এবং
নতুন নতুন কিছু কেনার পরিকল্পনা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই বছর থাকবে 2025-এ। এরপর আসি কুম্ভ রাশি। এই যে কুম্ভ রাশি, এই রাশি কিন্তু 2025-এ শুভ ফলদায়ী হবে। আর্থিক যদি বিপর্যয় থাকে, আর্থিক যে বিপর্যয় ছিল সেটা কেটে যাবে। পারিবারিক দিকে শান্তি ফিরে পাবে। কর্মজীবনে উন্নতি আসবে এবং কোনো একটা ভালো বন্ধু তোমাদের কিন্তু 2025-এ কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোনো ভালো বন্ধুর সঙ্গ কিন্তু লাভ হওয়ার যোগ রয়েছে। এবার আসছি মীন রাশি। 2025 সালে যারা মীন রাশির জাতক আছো তাদের কিন্তু খুব ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে 2024-এ সেটা কিন্তু কেটে যাবে এবং আর্থিক দিকটাও মারাত্মক ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ, বারবার সেই জায়গা থেকে যদি ফিরে আসো, এই 2025 সালে মীন রাশির যারা জাতক জাতিকা আছো, তোমরা প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অবশ্যই সফলতা পাবে এবং সাংসারিক দিকে যে শান্তি, সেই শান্তি কিন্তু তোমাদের বজায় থাকবে। এই হলো আজকে এই 8টি রাশির কেমন যাবে বললাম। আর তার সাথে বলবো তোমরা সকলে সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রী মা।